এখন আমরা দেখব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নে উদ্দীপকে বলা আছে যে একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য একদিন ঢাকা এবং রাজশাহীতে স্থাপিত দুটি সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের মাধ্যমে নিম্নের উৎপাদগুলো সংগ্রহ করলেন। তো স্থান দেওয়া আছে ঢাকা, রাজশাহী এবং এদের শুষ্ক বাল্ব, সিক্ত বাল্ব, থার্মোমিটারের পাঠের মান দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা, গ্লেসের উৎপাদকের মানও দেওয়া আছে। আরো কিছু তথ্য দেওয়া আছে যে 14, 16, 28, 30, 32, 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান এত। স্বাস্থ্যের জন্য আপেক্ষিক আর্দ্রতার স্বাচ্ছন্দ্যকর মান হলো 40% থেকে 60% পর্যন্ত। তো গ নম্বর প্রশ্নে বলা আছে ওই দিন ঢাকার শিশিরাঙ্ক কত ছিল? কার শিশিরাঙ্ক? ঢাকার শিশিরাঙ্ক কত ছিল? তাহলে আমরা গ নম্বর সমাধানে চলে যাব। তাহলে আমরা লিখবো যে ঢাকার শিশিরাঙ্ক। তাহলে লিখবো কি যে ঢাকার শিশিরাঙ্ক। এখন আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমরা সূত্র বসাবো। তাহলে এখানে দেওয়া আছে শুষ্ক বাল্ব ও সিক্ত বাল্ব থার্মোমিটার পাঠ দেওয়া আছে। তাহলে ঢাকার ক্ষেত্রে এখানে লিখবো যে ঢাকার ক্ষেত্রে শুষ্ক বাল্ব থার্মোমিটারকে আমরা θ1 দ্বারা প্রকাশ করি। তাহলে লিখবো যে শুষ্ক বাল্বের তাপমাত্রা, কি লিখবো যে শুষ্ক বাল্বের তাপমাত্রা, শুষ্ক বাল্বকে আমরা কিন্তু θ1 দ্বারা প্রকাশ করি। শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 সমান কত দেওয়া আছে? শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 সমান 28.6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে লিখবো যে 28.6 ডিগ্রি সেলসিয়াস। আর সিক্ত বাল্বের তাপমাত্রা যেটাকে আমরা θ2 দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আর গ্লেসারের উৎপাদক কত দেওয়া আছে? গ্লেসারের উৎপাদক G সমান ঢাকার জন্য দেওয়া আছে 1.664। আর শিশিরাঙ্ক থিটা সমান হট। আমাদের এই সূত্রে শিশিরাঙ্ককে থিটা দ্বারা প্রকাশ করে, তাহলে থিটা সমান হট। তাহলে আমরা একটা সূত্র জানি, থিটা সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখন মানগুলা যদি এই সূত্রে বসায় দেই তাহলে আমরা পাবো হচ্ছে যে θ1 এর মান কত? 28.6 মাইনাস জি এর মান হচ্ছে 1.664 ইন্টু θ1 মাইনাস θ2, তার মানে হচ্ছে 28.6 মাইনাস হচ্ছে 20। তাহলে এখান থেকে সমাধান করলে আমরা যেটা পাবো যে ফার্স্ট ব্র্যাকেট 28.6 মাইনাস হচ্ছে 20 গুণন হচ্ছে 1.664 সমান হচ্ছে এটা। তারপরে আমরা লিখবো যে 28.6 মাইনাস হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 14.2896। তাহলে লিখবো যে 14.28 এর জায়গায় আমরা লিখবো 14.29 ডিগ্রি সেলসিয়াস। এইটা ছিল ঢাকার শিশিরাঙ্কের মান। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের আলোকে কোন ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন? তাহলে এখানে প্রশ্নের উদ্দীপকে বলা ছিল যে স্বাস্থ্যের জন্য আপেক্ষিক আর্দ্রতার স্বাচ্ছন্দ্যকর মান হলো 40% থেকে 60%। এটা কার মান? আপেক্ষিক আর্দ্রতার মান। তাইলে আমরা ঢাকার ক্ষেত্রে এবং রাজশাহীর ক্ষেত্রে আলাদা ভাবে আপেক্ষিক আর্দ্রতার মান বের করে দেখবো যে যেখানকার রেঞ্জটা 40% থেকে 60% এর ভিতর, সেখানে বেশি স্বস্তি বোধ করবে বা বেশি আরামদায়ক মনে করবে ব্যক্তি। তাহলে আমরা বের করব যে প্রথমে ঢাকার ক্ষেত্রে বের করব, তারপর রাজশাহীর ক্ষেত্রে। তাহলে ঘ নাম্বার দিয়ে লিখি, তাহলে ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা যেহেতু ঢাকার আপেক্ষিক আর্দ্রতা, এটাকে আর ছোট হাতের ডি দিলাম, তাদের বোঝাবো যে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা। তাহলে ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। এখন ছোট হাতের এফটা হচ্ছে যে শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর বড় হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, ঢাকার ক্ষেত্রে কিন্তু আমাদের শিশিরাঙ্কটা বলা নাই, কিন্তু আমরা গ নাম্বার বাইর করছি। এই যে এইটা হচ্ছে সেই শিশিরাঙ্ক এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখবো যে ছোট হাতের এফ সমান লিখবো যে 14.29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এত তাপমাত্রায় সম্পৃক্ত কি? জলীয় বাষ্পচাপ। এখন আমরা দেখবো যে এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান আমাদের কাছে দেওয়া আছে কিনা। কত? 14.29 না, 14.29 এর জন্য নাই, কিন্তু 14 এর জন্য আছে, 16 এর জন্য আছে। তাহলে আমরা কিভাবে বের করি? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে
14 প্লাস 29 মানে 0.29, 14 প্লাস 0.29 এত ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু 14 তাহলে F14 প্লাস 14 এর ইমিডিয়েট বড় কি আছে 16, তাহলে আমরা লিখবো যে F16 মাইনাস হচ্ছে F14, তাহলে 14 থেকে 16 বাদ দিলে বা 16 থেকে 14 বাদ দিলে ডিফারেন্স কত হয় 2, তাহলে নিচে হচ্ছে 2 ইনটু গুণন কত 0.29, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি F14 কত 14 এর জন্য সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান হচ্ছে 11.99, তাহলে মানগুলোকে বসায় নেই 11.99 প্লাস 16 এর জন্য কত 14 তারপরটা 16, তাহলে 14 তারপরটা 16 তাহলে 13.63, 13.63 মাইনাস 14 এর জন্য কত 11.99, তাহলে 11.99 ভাগ হচ্ছে 2, আর এদের সাথে গুণন ছিল কত 0.29, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্টে করব যে 13.63 মাইনাস হচ্ছে 11.99 গুণন হচ্ছে কত 0.29, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি তাহলে অ্যান্সার ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.2378, অ্যান্সার যোগ হচ্ছে 11.99, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 12.2278, আমরা পাচ্ছি কত 12.2278 এত মিটার পার চাপ আর কি। এটা পেলাম হচ্ছে আমরা ছোট হাতের এফ এর মান। এখন আমরা বড় হাতের এফটা বের করব। বড় হাতের এফটা কি ছিল? বড় হাতের এফটা ছিল বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, কিন্তু বায়ুর তাপমাত্রা অথবা শুষ্ক বাল্বের যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে এখানে ঢাকার ক্ষেত্রে শুষ্ক বাল্বের তাপমাত্রা কত 28.6 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে আমাদের কাছে কিন্তু 28.6 ডিগ্রি সেলসিয়াস মান দেওয়া আছে কিনা, 14, 16, 28, 30 না, আমাদের কাছে 28.6 এর কোনো মান নেই। তাহলে এটাকে আমি আবার একইভাবে বের করব। তাহলে লিখবো যে 28 প্লাস হচ্ছে 0.6 এত ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে লেখা যায় যে 28 প্লাস 0.6 মানে হচ্ছে 28.6, তাহলে আমরা লিখবো যে F28 প্লাস হচ্ছে 28 এর ইমিডিয়েট বড় কি আছে, 28 এর ইমিডিয়েট বড় আছে হচ্ছে 30, তাহলে লিখবো যে F30 মাইনাস হচ্ছে F28, তাহলে 30 থেকে 28 বাদ দিলে এদের ডিফারেন্স কত হয় 2, তাহলে নিচে হচ্ছে 2 ইনটু হচ্ছে 0.6, তাহলে মানগুলো যদি বসায় দেই F28 এর মান কত, এই যে 28, 14, 16, 28 তিন নম্বরে, তার মানে 1, 2, 3 নম্বর 28 এর জন্য কত 28.35, 28 এর জন্য হচ্ছে 28.35 প্লাস 30 এর জন্য কত 28 এর পরেরটা হচ্ছে 30, তাহলে এইটা 28 এইটা হচ্ছে 30, 31.83 মাইনাস 28 এর জন্য হচ্ছে 28.35 ভাগ হচ্ছে 2, অ্যান্সার গুণন হচ্ছে 0.6। তাহলে আমরা এটাকে যদি সমাধান করি তাহলে এখান থেকে লিখতে পাবো যে 31.83 মাইনাস হচ্ছে 28.35 গুণন হচ্ছে গুণন 0.6, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এটা, তাহলে অ্যান্সার ভাগ হচ্ছে 2, এখান থেকে পাচ্ছি হচ্ছে এটা, তারপর অ্যান্সার যোগ হচ্ছে 28.35, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 29.394, তাহলে লিখবো যে 29.394 এত মিটার পার চাপ। এইটা ছিল ঢাকার ক্ষেত্রে বড় হাতের এফ এর মান, আর ছোট হাতের এফ এর মান ছিল এটা। তাহলে আমরা ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা যেহেতু বের করব, তাহলে আমরা এই পাশে করি যে ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা আর ডি সমান সমান এই সূত্র অনুযায়ী, যে সূত্রটা লিখছিলাম এই সূত্র অনুযায়ী এখন জাস্ট এই মানগুলো এখানে বসায় দেবো। আর ডি সমান ছোট হাতের এফ বাই বড় হাতের এফ, তাহলে ছোট হাতের এফ এর মান কত, ছোট হাতের এফ এর মান পাইছি আমরা হচ্ছে এটা যে 12.2278, আর বড় হাতের এফ এর যে মান সেটা আমরা কত পাইছি যে 29.394, তাহলে লিখবো যে 29.394, লিখবো কত যে 29.394 গুণন হচ্ছে 100%। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে 12 আমরা লিখবো কত যে 12.2278 ভাগ হচ্ছে অ্যান্সার
গুণন হচ্ছে 100%, তাহলে এখান থেকে পাচ্ছ হচ্ছে 41.59 বা 41.60%। তাহলে ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কত? 41.60%। এখন আমরা কুয়াকাটার ক্ষেত্রে বের করবো। আরেকটা কি ছিল না, সরি, রাজশাহী, আরেকটা স্থান ছিল রাজশাহী। এখন রাজশাহীর ক্ষেত্রে আমরা আপেক্ষিক আর্দ্রতার মান বের করে দেখবো যে রাজশাহীর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান কত হয়। তাহলে আমরা চলে যাব, এখন লিখবো যে রাজশাহীর ক্ষেত্রে, লিখবো যে রাজশাহীর ক্ষেত্রে, রাজশাহীর ক্ষেত্রে, আচ্ছা রাজশাহীর ক্ষেত্রে কি আমাদের কাছে শিশিরাঙ্কের মান দেওয়া আছে? শিশিরাঙ্কের মান দেওয়া নাই। একইভাবে তাহলে আমরা ঘ নাম্বার মিলে যে কাজটা এতক্ষণ করলাম সেম কাজটা রাজশাহীর ক্ষেত্রে আমাকে শুরু থেকে করতে হবে। তাহলে রাজশাহীর ক্ষেত্রে শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক, রাজশাহীর ক্ষেত্রে কি কি দেওয়া আছে লিখবো একটু এই পাশে। এখানে লিখি যে রাজশাহীর ক্ষেত্রে, রাজশাহীর ক্ষেত্রে, আচ্ছা এখানে দেওয়া আছে হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার পার্ট, মানে শুষ্ক বাল্বের তাপমাত্রা, শুষ্ক বাল্বের তাপমাত্রা, শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে কি? শুষ্ক বাল্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? θ1। তাহলে θ1 সমান সমান দেওয়া আছে রাজশাহীর ক্ষেত্রে কত? 32.5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে 32.5 ডিগ্রি সেলসিয়াস। আর সিক্ত বাল্বের তাপমাত্রা দেওয়া আছে θ2 সমান সমান কত? 22 ডিগ্রি সেলসিয়াস। আর গ্লেসিয়ারের উৎপাদক জি সমান 1.625। আর শিশিরাঙ্ক থিটা সমান সমান হচ্ছে হট, শিশিরাঙ্ক থিটা সমান সমান হচ্ছে হট। তাহলে আমরা এটা বের করবো, যদি মানগুলো বসায় দিই আমরা, শিশিরাঙ্ক থিটা সমান সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের যদি মানগুলো বসাই তাহলে θ1 এর মান কত? 32.5। তাহলে লিখবো যে 32.5 মাইনাস গ্লেসিয়ার উৎপাদক কত? 1.625। 1.625 ইন্টু θ1 মাইনাস θ2, θ1 মান কত? 32.5 মাইনাস θ2 কত? 22। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ফার্স্ট ব্র্যাকেট 32.5 মাইনাস হচ্ছে 22 গুণন হচ্ছে 1.625, 1.625। তাইলে আমরা লিখতে পারছি যে 32.5 মাইনাস হচ্ছে অ্যান্সার, এখান থেকে আসছে হচ্ছে আমার 15.43। তাহলে আমরা লিখবো যে 15.43, তাহলে আমরা লিখবো যে 15.40 এত ডিগ্রি সেলসিয়াস। এইটা ছিল রাজশাহীর ক্ষেত্রে শিশিরাঙ্কের মান। এখন আমরা রাজশাহীর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতাটা বের করে দেখবো যে রাজশাহীর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মানটা কত হয়। তাহলে রাজশাহীর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা বের করব, তাহলে এর নিচে একটা ছোট হাতের আর দিয়ে দিলাম, কারণ এইটা দ্বারা বোঝাবে রাজশাহীর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা। সূত্রটা কি? যে ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। তাহলে ছোট হাতের এফটা কি? যে শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, বড় হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে ছোট হাতের এফটা আমরা কি লিখবো? আমরা পাইছিলাম কত? যে 15.40 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এইটা হচ্ছে এখানে লিখে দেবো এভাবে যে এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে সমান সমান আমরা দেখবো যে 15.40 এর জন্য আমাদের কোনো মান দেওয়া আছে কিনা। 15.40 এর জন্য আমাদের 15.40 এর জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া নাই, আমাদের 14 এর জন্য দেওয়া আছে আর 16 এর জন্য দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদেরকে 15.44 ডিগ্রি সেলসিয়াসের জন্য কোনো মান দেওয়া নেই, কিন্তু 14 এর জন্য আছে, 16 এর জন্য আছে, তাহলে আমরা 14 কে বেস ধরে করি। তাহলে আমরা এখানে থেকে লিখতে পারি যে 15.40 মাইনাস হচ্ছে 14, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 1.44। তাহলে লিখবো যে 14 প্লাস 1.44 এত ডিগ্রি সেলসিয়াস। 14 প্লাস 40 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এফ 14 প্লাস 14 পরে কি আছে? 14 পরে আছে হচ্ছে 16। তাহলে লিখবো যে এফ 16 মাইনাস হচ্ছে এফ 14, আর 14 থেকে 16 ডিফারেন্স কত? 2, এদের সাথে গুণন হবে কত? 1.44। তাহলে এফ 14 এর জন্য কত লিখবো? 14 এর জন্য লিখবো 11.99। তাহলে 11.99 প্লাস হচ্ছে 16 মাইনাস 14, তাহলে 16 কত? 13.63। 13.63 মাইনাস হচ্ছে 11.14 এর জন্য কত? 11.99। তাহলে 11.99, এদের ডিফারেন্স হচ্ছে 2 ইন্টু 1.44। তাহলে আমরা এটাকে যদি সমাধান করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট 13.63 মাইনাস হচ্ছে 11.99 গুণন হচ্ছে 1.44। তাইলে অ্যান্সার ভাগ হচ্ছে 2। তাইলে এখান থেকে আসবে হচ্ছে এটা অ্যান্সার প্লাস হচ্ছে
11.99, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 13.178। তাইলে ছোট হাতের এফ এর মান হচ্ছে 13.17, তাহলে আমরা লিখবো যে এইটা সমান 13.17 এত মিটার মিটার পারদ আর কি। এইটা হচ্ছে ছোট হাতের এফ এর মান। এখন রাশিয়ার ক্ষেত্রে বড় হাতের এফ এর মানটা কত? তাহলে বড় হাতের এফটা কি লিখবো? যে বড় হাতের এফ সমান সমান আমরা লিখবো যে 32.5। এটা হচ্ছে সবসময় শুষ্ক বাল্বেরটা নেব, আমরা লিখবো কি যে 32.5। তাহলে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান। তাহলে আমরা এটা লিখে নেবো এখানে যে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ সমান সমান আমরা দেখবো যে 32.5 এর জন্য আমাদের কাছে দেওয়া আছে কিনা। 32.5 এর জন্য কিন্তু আমাদের কাছে দেওয়া নেই, কিন্তু 32 এর জন্য দেওয়া। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 32 প্লাস 0.5 সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি যে এ 32 প্লাস হচ্ছে 0.5, তাহলে 32 এর ইমিডিয়েট বড় কে আছে 34। তাহলে আমরা লিখবো যে এফ 34 মাইনাস এফ 32 এবং এদের ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 2 ইন্টু কত 0.5। এখন যে মানগুলো আমাদের কাছে দেওয়া আছে আমরা একটু লিখে নেবো যে 32 এর জন্য কত দেওয়া আছে? 32 এর জন্য দেওয়া আছে হচ্ছে এই যে 32 এর জন্য হচ্ছে 35.66, তাহলে 35.66 প্লাস 34 এর জন্য কত? 34 এর জন্য হচ্ছে 39.90 মাইনাস 32 এর জন্য হচ্ছে 35.66 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 0.5। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট 39.90 মাইনাস হচ্ছে 35.66 গুণন হচ্ছে 0.5 সমান সমান হচ্ছে এইটা, তাইলে অ্যান্সার ভাগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে এইটা, তাইলে অ্যান্সার প্লাস হচ্ছে 35.66। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 36.72। কত পাচ্ছি? 36.72 এত মিটার মিটার পারদ। এইটা হচ্ছে বড় হাতের এফ এর মান। বড় হাতের এফ এর মানও জানি, ছোট হাতের এফ এর মানও জানি। এখন আমরা রাশিয়ার ক্ষেত্রে এই মানগুলো বসায় দিয়ে আমরা দেখবো যে কত আসে। তাহলে ছোট হাতের এফ এর মান কত পাইছি আমরা? ছোট হাতের এফ এর মান পাইছি হচ্ছে 13.17, 13.17 আর বড় হাতের এফ এর মান পাইছি হচ্ছে 36.72 ইন্টু কত 100%। তাহলে এখানে যদি সমাধান করি তাহলে আমরা লিখবো যে 13.17 ভাগ হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এইটা গুণন হচ্ছে 100, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা যে 35.86%। কি পাচ্ছি? যে 35.86%। আমরা ঢাকার ক্ষেত্রে আমরা কত পাইছিলাম? যে 41 পয়েন্ট সামথিং আর ঢাকার ক্ষেত্রে পেয়েছিলাম হচ্ছে 41.60% আর রাজশাহীর ক্ষেত্রে পেলাম হচ্ছে 35.86%। এখন প্রশ্নে কি বলা আছে যে উদ্দীপকের আলোকে কোন ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন। আর এখানে স্বস্তি বোধ করার রেঞ্জ দেওয়া ছিল কত? 40 থেকে 60% পর্যন্ত। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার স্বাচ্ছন্দ্যকর মান হলো 40 থেকে 60% এর ভিতরে। তাহলে এখানে ঢাকায় বেশি স্বস্তি বোধ করবে, কারণ ঢাকার মানটা 40 থেকে 60 এর ভিতরে অর্থাৎ 41.60%, কিন্তু রাজশাহীটা কম অর্থাৎ 40 এর কম। সুতরাং আমরা লিখবো যে ঢাকায় অধিকতর স্বস্তি বোধ করবে। কেন? কারণ ঢাকার আপেক্ষিক আর্দ্রতার মানটা হচ্ছে 40% থেকে 60% এর ভিতরে, 40% থেকে 60% এর ভিতরে এই মানটা। অতএব ঢাকায়, এখানে লিখবো যে ঢাকায় অধিকতর স্বস্তি বোধ করবে, ঢাকায় অধিকতর স্বস্তি বোধ করবে। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের ভিতরে ঢুকে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলের ভিতরে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।